আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বার্থ এবং সম্পর্ক। কোনো ব্যক্তির যদি স্বার্থ না থাকে তাহলে একটা সময় পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে, এটাও যেমন স্বাভাবিক। ঠিক একইভাবে যদি স্বার্থ সম্পর্কের চেয়ে ঊর্ধ্বে চলে যায় তবে সেই সম্পর্ককে টিকায় রাখা অস্বাভাবিক। আজকাল এখানে সেখানে কিছুদিন আগে 2 দিন আগেই একটা ভিডিও ভাইরাল হলো যে একজন সন্তান তার পিতাকে তার মুখে জোরে সোরে ঘুষি মারতেছে। মারতে মারতে বৃদ্ধকে সে একবারেই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে দিল। এরপর আরো একটা ভিডিও ভাইরাল হলো এক বৃদ্ধকে তার সন্তান বাংলাদেশী যে তারা মারতেছে কেন? সম্পত্তির জন্য। তা অথবা বৃদ্ধ হয়ে গেছে, সে চলাফেরা করতে পারে না, যে কারণে সে এখন কোনো তার দ্বারা কোনো লাভ নাই, সেই জন্য সে তাকে মারতেছে। সে বসে বসে খাচ্ছে। আর একটা ভিডিও ভাইরাল হলো স্ত্রী, তার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, হয়তোবা স্ট্রোক করছে, সেই স্ট্রোকের কারণে সে হয়তোবা তাকে সেবা যত্ন করা লাগতেছে, যে কারণে একটা সময় গিয়ে সেই বৃদ্ধকে ধরে মারতেছে ওপেনে, প্রকাশ্যে। আবার হর হামেশাই দেখা যাইতেছে যে গতকালকে এক নিউজ শুনলাম যে আমাদের এখানে যে এক স্বামী তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে, কিন্তু সেই স্ত্রী তার বাপের বাড়িতে চলে গেছে। এক সময় স্বামী দীর্ঘদিন পর তার কাছে গেছে, যাওয়ার পরে সে যখন মানতেছে না বা কোনো কারণে সেটা হয় নাই, ওই স্বামী একটা সময় গিয়ে সে আত্মহত্যা করছে। আত্মহত্যা করে তার লাশ পড়েছিল সারা রাত উদাম মাঠে। তো এখন আমাদের আশেপাশে সব জায়গায় সব ক্ষেত্রে যে বিষয়টা এখন মুখ্য বিষয়বস্তু সেটা হচ্ছে স্বার্থ এবং সম্পর্ক। কেমন লাগবে যে আপনি একজন মানুষকে দিনের পর দিন ভালোবেসে যাচ্ছেন, সে একজন নারীর পক্ষ থেকে হোক, একজন পুরুষের পক্ষ থেকে হোক, একজন মানুষকে আপনি দিনের পর দিন ভালোবেসে যাচ্ছেন, তার সাথে সংসার করতেছেন, অথবা তাকে সন্তান হলে তাকে বড় করে তুলতেছেন, স্ত্রী হলে তাকে দেখভাল করতেছেন, স্বামী হলে তার পরিচর্যা করতেছেন, ভাই হলে তার জন্য অনেক কিছু করতেছেন, কিন্তু দিন শেষে সবাই কোথায় এসে ঠেকতেছে? স্বার্থ। সারা জীবন আপনি করে আসছেন, সবার জন্য করে আসছেন, কিন্তু দিন শেষে এসে বলতেছে যে কি কি করছো তুমি আমাদের জন্য এই জীবনে? কারণ কি? গাছ যতদিন ফল দেয় ততদিন পর্যন্ত সেই গাছের পূজা সবাই করে, গাছের নিচে জল ঢালে, সবকিছু করে। যখনই গাছ ফল দেওয়া বন্ধ করে দেয় তখনই মানুষ ওই গাছ কাটতে উদ্যত হয়। কিন্তু মানুষ কিন্তু ভুলে যায় একটা গাছ শুধু ফলই দেয় না, সেই সাথে সাথে সে ছায়া দেয়, আবার সেই সাথে সাথে ঝড় বাদল থেকে তাকে রক্ষা করে, সেই সাথে সাথে তাকে কাঠ দেয়, হাজারো পাখির আবাসস্থান দেয়। কিন্তু মানুষ তো না, সে তো নিজেরটাই বুঝবে, এটাই স্বাভাবিক। এখন আমার কথাটা হচ্ছে, আপনি একজন কে আপনার কাছে রাখছেন, সকালে একবার আপনাকে বলে যে তার স্বার্থ নিয়ে আপনার কাছে আসে, দুপুরে একবার স্বার্থ নিয়ে আপনার কাছে আসে, বিকেলে একবার স্বার্থ নিয়ে আপনার কাছে আসে, রাতে একবার স্বার্থ নিয়ে আপনার কাছে আসে। তো আপনি তাকে যতই ভালোবাসেন না কেন, যখন একের পর এক দিনের পর দিন আপনি যখন দেখতে থাকবেন যে সেখানে ভালোবাসার বদলে শুধু স্বার্থ, শুধু স্বার্থ, শুধু স্বার্থ, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেই মানুষটার উপর থেকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় না। প্রশ্নটা হচ্ছে, সম্পর্ক কি আসলেই শেষ গন্তব্যস্থল স্বার্থে গিয়ে পৌঁছানো উচিত? সেই স্বার্থযুক্ত সম্পর্ক কি আদৌ আপনাকে বাঁচায় রাখতে সাহায্য করবে? সেই গাছটা যদি ফল দেওয়া বন্ধ করে দেয়, তাতে যদি আপনি গাছকে কেটে ফেলেন, তাহলে কি এটা ভুলে যাচ্ছেন না আপনি অক্সিজেনটাও হারাচ্ছেন? অনেকে চিন্তা করে, অনেকে আজকাল যে সমস্ত সমস্যাটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অধিকাংশ পরিবারে ডিভোর্স। আমার চেনা জানা বেশ কয়েকজন মধ্যে আছে। এদিকে হয়তো বা মা কাঁদতেছে সন্তান হারাবে, পিতা কাঁদতেছে সন্তান হারাবে, কিন্তু কেউ কিন্তু তার নিজ অবস্থান থেকে অনড়, এক বিন্দু পরিমাণে নড়ছে না।
কারণটা কি? স্বার্থ। জীবন তো আপস অ্যান্ড ডাউন। কখনো সকালে সে বাচ্চা, কখনো সন্ধ্যায় সে গরিব। স্বার্থ তো লেগেই আছে। কারণ প্রশ্নটা হচ্ছে, স্বার্থের এই দৌড়ে আপনার সন্তান পরাজিত হচ্ছে না তো? স্বার্থের এই দৌড়ে দৌড়াইতে গিয়ে, নিজেদের ইগো রাখতে গিয়ে আপনার সন্তান পরাজিত হচ্ছে না? আপনার পরিবারের অন্যান্য সদস্যরা পরাজিত হচ্ছে না তো? আপনার সমস্ত সম্পর্কগুলো, যেটা দিনের পর দিন, রাতের পর রাত, তিলে তিলে যখন সেটা তৈরি হয়, সেই সম্পর্কগুলোকে আপনি নিষ্পেষিত করে দিচ্ছেন না তো? মানুষ পড়ে যায়। আজ যদি স্বার্থের কারণে আপনি যদি বলেন তার কাছে আমার স্বার্থ শেষ, তার কাছে আমার স্বার্থ শেষ, তাকে আমার আর প্রয়োজন নাই, আপনি ভুলে যাচ্ছেন না তো যে সামনের দিনে যখন আপনি পড়ে যাবেন, আপনাকে তোলার মতো কোনো মানুষ আছে কিনা? আবার এটাও ভুলে যাচ্ছেন না তো যে আপনার আজকে মনে হচ্ছে যে এই সম্পর্ক ধরে রেখে কোনো লাভ নেই, তাতে আমি স্বার্থ, আমার দিনকে দিন শূন্য হয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। আপনি এটা ভেবে নিছেন তো যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে স্বর্গসুখ আমার বিশ্বাস, এই পাশ ছাইরা দিয়া ওই পাশে যাইতেছেন, ওই পাশে ফুলের মধু কতক্ষণ থাকবে? মধু শেষ হলে যে ভ্রমর উড়ে যাবে সেটার মাথায় আছে তো? এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে স্বার্থ বেশি ইম্পর্টেন্ট না সম্পর্ক বেশি ইম্পর্টেন্ট? সম্পর্ক এমন এক জিনিস যা আপনাকে দিনের পর দিন বাঁচায় রাখতে সাহায্য করবে। অর্থ তো এই আসবে এই চলে যাবে, কিন্তু আপনার সম্পর্ক যদি একবার চলে যায়, সেই সম্পর্ককে আপনি পুনরুদ্ধার করতে পারবেন তো? প্রশ্নটা হচ্ছে, আপনি যত সহজে একটি একটি করে ভালোবাসার বীজ আপনি রোপণ করে যাবেন, আপনি চারিপাশে যত মানুষের ভিতরে আপনি আপনার ভালোবাসার বীজ স্বার্থহীনভাবে মানুষের সাথে ভালোবেসে রোপণ করে যাবেন, মনে রাখবেন আপনার আশ্বিনকালে এই মানুষগুলো ভালোবাসার ফলস্বরূপ আপনার সামনে এসে দাঁড়াবে। যখন আপনি আপনি এই ভালোবাসার বীজগুলো বপন করে যাবেন না, শুধুমাত্র স্বার্থ দিয়ে মানুষের সাথে সম্পর্ক করবেন, ওর সাথে সম্পর্ক করলে আমার স্বার্থ উদ্ধার হবে, ওর সাথে সম্পর্ক করলে আমার স্বার্থ। আছে না এই জাতের মানুষ আমাদের আশেপাশে? আপনি অফিসে বলেন, ঘরে বলেন, বাইরে বলেন, সব জায়গায় আছে যে আমরা সম্পর্ক করি কিভাবে, ওর সাথে সম্পর্ক করলে আমি ওকে দিয়ে এইভাবে মাথা খাটায়া খাটায়া ঘুরায়া ঘুরায়া নিয়ে এসে আমি আমার সম্পর্ক উদ্ধার করব, আমি আমার কাজ উদ্ধার করব। ঠিক একইভাবে সেটা বন্ধু বান্ধব মহলে বলেন, পরিবারের মহলে বলেন, অফিস আদালতে বলেন, আছে। এর মধ্যে তো কিছু অত্যাচার আছে তৈলবাজ প্রকৃতির মানুষেরই, এটা তো থাকবেই। তো এখন প্রশ্নটা হচ্ছে, আপনি কি এইভাবে সম্পর্ক প্রতিস্থাপন করে মানুষের মাঝখানে ভালোবাসার বীজ লাগায় যেতে পারবেন? একটা না একটা সময় তো সেটা রিভিল হবেই। তো স্বার্থ দিয়ে কখনো আপনি একজন ভালোবাসাকে টিকায় রাখতে পারবেন না। সেটা সময়ের এপাশ হোক, সেটা সময়ের ওপাশ হোক, যদি আপনার ভালোবাসা ঠিক থাকে, আপনি যদি ভালোবাসার বীজ এবং ভালোবাসার গাছ লাগায় যান এবং ভালোবাসার এই মানুষগুলোকে প্রতিস্থাপিত করেন আনাচে কানাচে, যেদিন আশ্বিনকালে আপনি পড়ে যাবেন, তখন এই ভালোবাসার গাছগুলি আপনাকে প্রতিস্থাপন করবে। সো যেখানে স্বার্থ আছে, সেই ভালোবাসা কোনোদিন চিরস্থায়ী হইতে পারে না। এবং স্বার্থ, ওই যে নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, এই পাশ ছেড়ে ওই পাশে যাবেন, ওখানে যাও স্বার্থ, ওখানেও কি টিকতে পারবেন? আদৌ কি টিকতে পারবেন? প্রতিটি সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। যে যত বেশি স্যাক্রিফাইস করতে পারবে, সে তত বেশি তার সম্পর্ক বজায় রাখতে পারবে। হ্যাঁ, আমাদের মধ্যে মুড সুইং আছে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমাদের অজ্ঞতা আছে, অপারগতা আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ, বিশ্বাস, ভালোবাসা। এই জিনিসগুলোকে যে উপস্থাপন করতে পারবে, যে সামনে রাখতে পারবে, একে অপরের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে পারবে, ক্ষমা করতে পারবে, মার্জনা করতে পারবে, এবং সব শেষে যে যত বেশি স্যাক্রিফাইস করবে, সে তত বেশি তার সম্পর্ক টিকায় রাখতে যথাযথ পরিপক্ক হবে। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা ইতিবাচক হন, সম্পর্ক নামক এই ভালোবাসার মানুষরূপ গাছগুলোকে আপনারা লাগান, যাতে সে সদা সর্বদা বিপদে আপদে এই মানুষগুলো আপনার পাশে থাকতে পারে। আজকে আপনি যেভাবে ভালোবাসা ছড়াবেন, আগামীতে আপনি সে একই রূপ ভালোবাসা পাবেন। যেমন কর্ম তেমন ফল।
হতে পারে দুই একটা উদাহরণ, দুই একটা নেগেটিভিটি আপনাকে অনেক বেশি ক্লান্ত করে দিতে পারে। হয়তোবা যাদেরকে আপনি ভালোবাসবেন তাদের থেকে আপনি আঘাত পাইতে পারেন, কিন্তু পরিশেষে বুঝতে হবে আপনি যদি 100টা গাছ লাগান, হয়তোবা 90টা গাছের চারা বেড়ে উঠতে পারবে না, কিন্তু 10টা গাছের চারা অন্তত বেড়ে উঠবে। এই 10টা গাছ আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে এবং আপনার আশ্বিনকালে, নিদানকালে এরাই আপনার পাশে দাঁড়াতে সাহায্য করবে। সো সিদ্ধান্ত আপনার, আপনি ভালোবাসবেন নাকি আপনি আপনার ভিতরের যে বিষ বাষ্প আছে তা ছড়াবেন। স্বার্থ নিয়ে মানুষকে ভালোবাসবেন না স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসবেন। চয়েস ইজ ইয়ার্স। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোবাসা ছড়ান এবং ভালোবাসার মানুষ রূপক গাছগুলোকে লাগান। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।